তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বাট আমি একটু অসুস্থ রয়েছি, যে কারণে ভিডিও আসতে দেরি হচ্ছে। তার জন্য ফার্স্টেই সরি বলে নিচ্ছি, তোমাদেরকে সরি চেয়ে নিচ্ছি যে ভিডিও আসতে দেরি হচ্ছে, ভিডিও বানাতেও পারছি না। সকাল থেকে 3টে ভিডিও তো দেখতেও পাওনি আমাকে। বং রিয়াকশন আপ 2.0 ভিডিও মিলিয়ে বলছি আমি। আর বং রিয়াকশন আপের 2টো ভিডিওতে এখন আপাতত বানাতে বসেছি। তো ব্যাচেলার পয়েন্টের নাটকের ক্লিপ দিয়ে শুরু করছি এখনের ভিডিওটা। আর কাবিলা স্পেশাল পর্ব এটা, তাই তো? একদম। আর কাবিলা স্পেশাল পর্বের জন্য তোমরাই রিকোয়েস্ট করছিলে যে কাবিলা স্পেশাল হাওয়া স্পেশাল পর্বগুলো নিয়ে আসো। তো তার মধ্যে কাবিলা স্পেশাল পর্ব নিয়ে চলে এসেছে, আর মজাদার হবে আই থিঙ্ক। কারণ কাবিলা যা করছে, মানে আমরা তো জানি যে হাওয়াই বা কারো না কারোর উপর কাবিলা রেগে যায়, খচে যায়, আর তারপর অস্থির অস্থির কাণ্ড হয়। তো যাই হোক, কাবিলা স্পেশাল লাস্ট পর্ব দেখেছিলাম হচ্ছে নোয়াখালী, মানে কাবিলা স্পেশাল এই নোয়াখালী পর্বগুলো দেখছিলাম। তারপরে কাবিলা স্পেশাল সেইভাবে পর্ব দেখা হয়নি, তো তাই হলাম ফার্স্ট থেকে নিয়ে হ্যাঁ ফার্স্ট থেকে একটুখানি নিয়ে আসি। তো চলো বেশি দেরি না করে কাবিলা স্পেশাল পর্বটা কেমন হবে সেটা দেখে নিই। আমি তা বুঝে যাচ্ছে সামনে পাশে যা আছে সব বন্ধ করে আমি এখানে খালি কোবাই, আমি কিচ্ছু একটা লাগাও না। কাবিলা স্পেশাল এপিসোড 1 কোন সিজনটা লিখিনি, সিজন লেখা নেই, লেখা আছে মনে হয় নাম যে লেখা। কথা আমি বলি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিস, জীবন কাজে লাগবে। একবার বলছিলাম ভোলাই গেলে ঢুকেছে, বলছিলাম একবার ইগার কত বড় সাহস, ইগা আর গেঞ্জারা আমার প্যান্ট পরে ইগা আমার সামনে ঘুরতেছে, কত বড় সাহস ইগা। আরে সমস্যা নাই, তুমি পরে ধুয়ে বইলো। ইগা কাবিলারে কিন্তু অনুষ্ঠিত না বন্ধু, তুমি কিন্তু বুঝতেছ না ঘটনা কোন দিকে যাইতেছে। ইগার কত বড় পড়েছে কাবিলা জামা প্যান্ট, আমার গেঞ্জি আমার প্যান্ট পরে ইগা আমার সামনে ঘুরতেছে, আমার গেঞ্জি প্যান্ট আসলে আমি তো আমার আসতে ওইরকমই তো আছে বন্ধু। সবকিছু বাদ, আমি অনেক দুষ্ট আমি অনেক কিছু করছি, আজকে আমি পুরো সিরিয়াস। আজকে আমি ইগার মারো কি না না না, তুই আমার আটকে রাখিস, আমি আজকে ইগার মারো। আহা কাবিলা, এই গেস্ট একটা মানুষের ছোট ভাই বলছিল ফ্রেন্ড, বাট হোয়াটএভার। কি গেস্ট ইগা, কি এর গেস্ট, এরকম ফকিরনি গেস্ট কাবিলা নদী পাশে দি, বুঝছ না? আর কথা বলছ না কাবিলা। আচ্ছা ভালো, তোমার মারার কোনো দরকার নেই। তুই বরঞ্চ এমন একটা ব্যবস্থা করো যে ওরে এই বাসা থেকে বের করে দেওয়া যায়, রাতে ওর সাথে থাকা যাবে না, খুবই অদ্ভুত। ওনার টেকনিক্যালি মাইট আমি দিতে পারি না। পাগল নাকি তুই? পারবা ওর সাথে? তোমার হচ্ছে কত লম্বা আর চড়া। কোনো সমস্যা নেই, আমি দা বুড়ি যা আছে সামনে পাশে যা আছে সব বন্ধ করে আমি এখানে খালি কোবাই, আমি কিচ্ছু একটা না। আমি মনে কর বহুত সালাক, বহুত লম্বা, বহুত বাইকটা লোক করে আমি কোবাই পিড়াই, তারপর আমি ঢাকা শহরে আসছি বন্ধু। আচ্ছা সেটার দরকার নেই, তুমি এমনভাবে ব্যবস্থা করো, আমি লাগলে ওইটা তোমার হেল্প করবো। তুমি আসো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যখন মারো তুমি যখন আমার সাপোর্ট দিবা, ঠিক আছে? তুমি কিন্তু আমার আটকাইবা না, কইতে যে কাবিলা মারিচ্ছে এটা বলবা না। আমি যখন মারো তুমি আমার উপর দিয়ে যাই গেলে মারিবা, আবার যদি শুভ আইলে শুভরে মারিবা, হাবু আইলে হাবুরে আসার দিন, তারপর আবার হিগারে মারিবা। কাবিলা ঠান্ডা, মানে আমার পক্ষে কাবিলা ভাই কিন্তু রেগে গেছে। কি আছে ঘুরে নিয়ে গেছে দেখছ কি পড়ছি? হাতে আজ জিনিস পড়ি তো খুব টেন্ডিং করে ঘুরতেছে। আমি হাতে জিনিস পড়ছি, নাই হাতে জিনিসটা এমন ভাবে বড় এত যাদের যদি গরজ হতো না বুঝতে পারে, এই ব্যবস্থাই করতেছি। জীবন অনেক কষ্টের, জীবন তো অনেক কষ্ট শুরু হয় না, কষ্ট তো কালকে থেকে শুরু হয়ে খেয়ে রয়েছে ইয়ে। আমি চিন্তা করছি কি জানো, ঘুমানোর আগে মনে করে এক বোতল হানি খাই আমি বাথরুমে যেতাম না, আমি জিদ করে মুতে থাই আর মুতে দিল, আমি আস্তে করে লুঙ্গিয়ানের মধ্যে মুতে দিই, মুতা শেষ সকালবেলা হাতে উড়ি চাইবো, হাতের লুঙ্গির মধ্যে মুতের গন্ধ। তোর যদি জিগায় আর লুঙ্গির মধ্যে মুতের গন্ধ কেমনে, তুই কবি জিন উঠকাই দিছে শেষ। তুই আগে শ্বাস চাই কি আরে হিগা তো আর অনেক সিনে নয় যে কত বড় বিদিক, হিগা অনেক বুঝেই না হিগা কাল লগে কি শুরু করছে। পৃথিবীর কত মানুষ খাবার না পেয়ে হাহাকার করছে। খাইছিস নিতে কিছু খেয়েছে। এখন অনেক রাত, এখন অনেক খোলা রাত, আকাশের নিচে জীবনের অনেক আয়োজন। কাবিলা ভাই আমি কি বলছি আর এই কি বলছে? সারি সারি কাসকি মাছের হনা, বদনাতে পানি নাই, জেডা জেডিরা হাওয়াই বাড়ি চলে গেছে, সুন্দরবনে আজকে বাঘ নাই, মুতের জলে ভাসিয়ে গেছে নাইমের লুঙ্গি। সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়, নাইমে লুঙ্গির পিছে দৌড়াইতেছে, মুতের হানিতে বাসতে বাসতে। ছিল এটা। ভাই কি সমস্যা?
আর কি কই এটা হইন্য লন হ্যালো হ্যাঁ ভাই কাম সাইছে নি হ্যাঁ কাম হয়ে গেছে ঠ্যাং ব্যাংসস নাকি হাত ব্যাংসস আতো ব্যাংক সেই টাইম ভাই দুইটাই ব্যাংসস দোনো না ভাই ধন্যবাদ আর পোস্টস দিছসি আলকা স্যার থ্যাংক ইউ মজিকে দিতি আর মঞ্চে তুইকে দিতাম ভালো করছস ট্যাঙ্গে পোস্ট দিছস ঠিক আছে দেয়া যেত তোরা হিটার আবার কিডনি বেড়া পোস্ট দিতে বেড়া মরে যেত পরে মার্ডার কেস খেয়ে যেতাম বুঝছস আর গুলি রাউন্ডে গুণ কোনাই এগুলো জায়গা মতো আছে এইটাই মনে হচ্ছে এই মনে হয় এইটাই ভয় লাগাচ্ছে নিগুন আছে না জিয়ানে কইছি হ্যান রাই তুই আবি কেন গুলি টুলি আর লাগবে নি না লাগতো না ভাই আচ্ছা লাগলে ভাইয়ারে কইস ঠিক আছে নি ঠিক আছে ভাই আর তোরা সাবধানে থাকিস যখন যেটা লাগে ভাইয়ারে বলবি ঠিক আছে ঠিক আছে ভাই ভাই আন লগে যায় তখন সাহাবাজি করছি আর মোবাইলে বিকাশ করে দিতেন না কিছু টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই আর নাম্বারিয়া বিকাশ ভাই ওকে অল্প করে টাকা হারান ভাই ওকে ওকে আর নাম্বারিয়া বিকাশ ভাই কিয়া কইতে লাগছেন ব্যস্ত আছিলেন কিয়া কথা কি ভাই সত্য সত্য কইলেন নাকি ফাপড় দিলেন? বাকি সাহেব ফোন এটা কাটি দিছি জাল্লা কথা কইছে হলা নেগুন যদি শুনতো হেবারটা ঠ্যাঙ্গা তো না ভাঙি আমনাটা ভাঙি দিত নিজে যে মানুষের হেরো মনে করেন কেন নিজে তো মনে হয় না উকুন ছাড়া জীবনে কিছু মারছেন আই নোয়াখালী চেয়ারম্যানের হলাম নোয়াখালী ত্রাস করে অনাছে ঢাকা সহ ত্রাস করতে বুঝেন না আর লগে কথাই গুণ কই আমনে মনে করি এর নামে পার পাই যাবেন শুভর বন্ধু হয়েছেন ভালো কথা আর লগে আবার বন্ধু হইতে আই উল্টা পাল্টা কথা কই আচ্ছা ঠিক আছে না কথাবার্তা যেটা কেমন সাবধানে করবেন আর চোখের পলক মাঝে মধ্যে হালাইবেন কি কইছে কথা বুঝছেন একবারে নিতে হবেন না আমার কিন্তু বেশিক্ষণ নিতে হলে কিন্তু মেজাজ গরম হয়ে যায় কথা যেটা ডাইরেক্ট কইতেন হারবেন না যদি ঘুরে কইতেছেন ডাইরেক্ট কই দিবেন আরে রাউন্ড মাউন্ড গুলি মুলি লাগবে না ছুরি চাপাতি লাগবে না লাগলে এটা আরে কইবেন আপনি তো কথা এটাই আমার কইতে লাগছিলেন তাই না হ্যাঁ তো কথাটা ডাইরেক্ট কইতেন হারেন না কইতে তো আইছিলাম আসলে অনেক কিছু এখন তো কনফিউজড হয়ে গেছি একটু আই কাবিলা ছোটবেলার তোত লাগ জটিয়া সোর এই তিন ধাঁচের লোক কিন্তু দেখতে পারি না আপনার মধ্যে কিন্তু তিনটা গুণ রয়েছে আর আপনার এনে কইছে আর কথা কর মাঝখানে চোখের পলক ফালাইতে কয়েকবার কইছিলেন না হ্যাঁ পলক ফালাইছেন না একবার কিলে হালাম ফালান পলক আর আই যে আপনার কথাগুলো কইছি আপনি কি কথাগুলো বুঝছেন না আপনি যে বুঝছেন এটা আমি কেমনে বুঝবো আপনি কি মাথা লাইটছেন একবার চোখের পলক আর মাথা দুটোটাই করতে পারেন লাইটতে থাকেন হয়ে গেছে কাম হয়ে গেছে কি স্যার বন্ধু তুই এর মর্মাহত হয়েছিস কি লাগে যেন কি তোর বিয়ের সাথে হয়েছে হোলা মাইয়া হয় না ইয়ারলাই তুই বেদিস হয়ে গেছিস হ্যাঁ কি সে কিছু হয় নাই অন কি মনে হইতেছে জানোস তোর মনে আরেক বুড়ে বাটার লগে জোর করে বিয়া বাওয়াই দিতেছে এলে তোর মেজাজ খারাপ হয়ে গেছে কিছু হয় না আমি সবার সাথে একটু ডিসটেন্স মেনটেন করতেছি ডিসটেন্স তো আঙ্গুলকে কিল্লে মেনটেন করবি আমি বুঝলাম না তুই ডিসটেন্স করবি যে তার লগে তো জোর করে বিয়া বাওয়াই দেয় তুই হেতার লগে না করবি তুই আঙ্গুলকে কিতি ডিসটেন্স মেনটেন করস তুই হ্যাঁ আমরা তোর বন্ধু বান্ধব ন আঙ্গুলকে যত বেশি তুই ডিসটেন্সে দেখবি তত বেশি তুই আড়াই যাবি আমরাও আড়াই যাই হরে তো বেদিস হয়ে যাবি আরো মানে আমি নেহালের সাথে একটু ডিসটেন্স মেনটেন করতেছি কিল্লে আই তো দিয়ে তোরা ভার্সিটিতে গেলে একজন আরেকজন সারা খাসা ক্যান্টিনের ভিতরে ঢুকোসা বাসা তাইসা অন আওয়ার ডিস্টেন্স কিল্লে আমাদের আসলে হবে না হবে না কিল্লে নেহাল কি হারে না লাগাও না আরো ও ভাই সত্যিকারে কাবিলা স্পেশাল সিন গুলো দেখলে না হাসি দাঁড়ানো যায় মানে একের সময় একটা কথা বলে ফটফট করে ও মজাদার ছিল দারুণ মজাদার ছিল পার্টি দিয়েছে কাবিলা সরি সবাইকে যাবে থ্রেট দিল বাবারে বাবা ওই ছেলেটাকে আর ফোনে গেছিল বলে না ওই তো শিমুল ছিল
শিমুল তো এক অ্যাক্টিং বাজ। ওরে বাবা, পাশা ভাইকে একবার সেই জব্দ করেছিল খুরফুর নিয়ে এসে পোচ দেওয়ার কথা বলাতে। পাশা ভাই তো তারপর থেকে ভয়ই পাই শিমুলকে, তার আগের থেকে অবশ্য ভয় পাই। আর শিমুলের সঙ্গে তো পাশা ভাই একটু খাড়াখাড়ি। তো যাই হোক, এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর ভালো লাগে লাইক শেয়ার করতে হবে কিন্তু অবশ্যই। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। একদম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।